ভৌগোলিক অবস্থানের কারণে সমতলের চেয়ে আলাদা পার্বত্য জেলা বান্দরবান। এ জেলায় রয়েছে বড় বড় পাহাড়, বনাঞ্চল ও প্রাকৃতিক বৈচিত্র্য। সেখানে সমতল ভূমি পরিমাণে কম থাকায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলেছে জেলার লক্ষাধিক মানুষ। শুধু তাই নয়, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর ও জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা, রাস্তা নির্মাণ সহ নানা অজুহাতে প্রতিনিয়ত চলছে এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ। শহরের বনরূপা, কালাঘাটা, রোয়াংছড়ি ও ফজরালি পাড়া সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করা হলেও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। ফলে দিন দিন বাড়ছে ভূমিধসের আশঙ্কা। রাত নামলেই বিভিন্নভাবে পাহাড়ের এসকেলেটরের মাধ্যমে পাহাড় কেটে পরিবেশ দূষিত হচ্ছে। এতে আমাদের পরিবেশ দিন দিন খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। পাহাড় কেটে দেখুন আপনারা বিভিন্ন জায়গায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ বানিয়ে ফেলছে। পাহাড়টাই তো আমাদের বান্দরবানের জন্য একটা পর্যটক। তো এখন এই পর্যটনের জন্য যদি পাহাড় কেটে ফেলি তাহলে আর কিসের পর্যটন? এটার সাথে অনেক এই বড় বড় মানুষ প্রভাবিত আছে, রাজনৈতিক প্রভাব এটার মধ্যে বিদ্যমান। আসলে সে প্রভাবের কারণেই তারা বারবার আমরা দেখি 2 দিন অভিযান চলে, তারপর 12 মাসই এই অভিযানটা বন্ধ থাকে। প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স, এটা পুরোটা হচ্ছে হাস্যকর। কিন্তু দিন শেষে আপনি যখন সরজমিনে যাবেন তখন দেখবেন ওই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। এদিকে পাহাড়ের প্রাণ প্রকৃতি ও বৈচিত্র্য রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাহাড় কাটার সিন্ডিকেটও পরিবর্তন হয়। মানুষ এই ধরনের যে সময় প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো হয়, সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি এবং তাদের বিরুদ্ধে অলরেডি আমরা অনেকগুলো মামলা দিয়েছি, যাদের চিহ্নিত করতে পারছি। তাদের 5 জনকে ধরে অলরেডি জেলে হাজতে প্রেরণ করা হয়েছে, 80টির মতো মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 95টির মধ্যে আমরা ইনফরমেশন মামলা দায়ের করেছি। আর এই যেসব সিন্ডিকেটই তৈরি হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় গেল 1 বছরে 65টি ভ্রাম্যমাণ আদালত ও এনফোর্সমেন্ট মামলার মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া 15টি মামলা আদালতে চলমান রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।